না, ব্যাপারটা তো কিছুতেই ধরতে পারছি না। ওরা হঠাৎ আমাদের বাড়িতে কেন? আর পিন্টু বাবুর মাই বা কেন আমাকে জোর করে মুখ চেপে ঘরের মধ্যে ভাবে ঢুকিয়ে দিলেন? কেসটা তো কিছুতেই ধরতে পারছি না আমি। কি হতে পারে, কি হতে পারে? ওয়াও, কি সুন্দর করে খাটটা সাজানো। কিন্তু আমার ঘরের খাট সাজানোর কারণ তো আমার মা। আচ্ছা, এরকম নয় তো যে মাধবীলতা আর পিন্টু বাবুর ফুলসজ্জার ব্যবস্থা আমাদের বাড়িতেই করা হয়েছিল? সেই জন্যই খাটটা এভাবে সাজানো। বুঝলাম। যাই হোক, 1 মিনিট। কিন্তু তাহলে তো ওদের এখানেই থাকার কথা। ওরা কোথায়? না, ওরা তো কেউ এখানে নেই। তাহলে তাহলে কি ওরাও আমার মতো সুযোগ বুঝে পালিয়েছে নাকি? যাই হোক, আমার কি, পালালেই ভালো। আমার তো ভালোই হয়েছে। ওই মহিলার জন্য আমি অর্জুনের হাত থেকে তো বেঁচে গেলাম। দাদুরা টেরও পেল না, আর আমি আমার বাড়িতে আমার ঘরে ঢুকে পড়লাম। ওয়াও, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমার অত ভেবে কাজ নেই ভাই, আমি শুলাম। হ্যাঁ, পাগলের মতো হাসছেন কেন? এ বাবা, জানেন আমাকে ফাঁকি দেওয়া না খুব কঠিন। হ্যাঁ, চশমা না থাকলে আমি একটু প্রতিবন্ধী ফিল করি, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সহজ নয়। চেষ্টা তো করেছিল আপনার মেয়ে, পারলো না। দেখুন ম্যাডাম, সময় থাকতে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে জানিয়ে রাখি। মাধুর প্রতি অকারণ জোরাজুরি করাটা এবার আপনি একটু কমান। একটা কথা মাথায় রাখবেন, আমি ছোট থেকে মাধুকে কোনো দিন কোনো বিষয়ে জোর করিনি। ও ঠিক যেমন ভাবে চেয়েছে, যেভাবে চেয়েছে ওর জীবনটা যাপন করেছে। আপনার এই জোরাজুরির মাত্রাটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। সো ইউ বেটার স্টপ ইট। এই জন্য আপনার আশকারা পেয়ে পেয়ে মেয়েটার আজকে এই অবস্থা। মেয়েটা যে ঠিক সময় শাসনটা পেতো না, তাহলে এরকম বেয়ারা হতো না। হোয়াট? ভেবে দেখুন তো, একবার ভেবে দেখুন আজকে যেটা করলো সেটা কি কাণ্ডটা করেছে। ছি, ফুলসজ্জার রাত্রে মেয়ে পালিয়ে গিয়ে পুরনো বয়ফ্রেন্ডের বাড়ি। ছি, আত্মীয় স্বজনের কাছে লজ্জায় না আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। মাথা হেডফেটের কথা আমাকে শোনাতে আসবেন না ম্যাডাম, ভুলে যাবেন না আমি বট অফ ব্যাড। শুনুন, ধরে নিচ্ছি মাধু ভুল করেছে, ওর এই ভুলের জন্য আমি কম্পেনসেট করব। দরকার হলে আপনার এই পিন্টুর নামে আমি আমার 2-3টে কোম্পানি লিখে দেব। তারপর দেখব কেমন করে আপনার আত্মীয় স্বজনদের কাছে আপনার হেঁট মাথা সোজা হয়ে যায়। বাবা, 2-3টে কোম্পানির মালিক, সে তো দারুণ ব্যাপার। মিস্টার বটব্যাল, আপনি মাঝে মাঝে না বড্ড অবুঝ হয়ে যান। কি কম্পেনসেশনের কথা বলছেন? কেন লজ্জা দিচ্ছেন? মাধু কি আমারও মেয়ে নয়? ওকে কি আমি একটু শাসন করতে পারি না? আর তাছাড়া মেয়ে হিসেবে মাধু ভীষণ ভালো, ভীষণ জলি আর ইনোসেন্স। ওর মতো ইনোসেন্স কোনো মেয়ের মধ্যে পাওয়া যায় আজকালকার যুগে? তাই বুঝি। খুব ইনোসেন্ট, ভেরি, খুব ভালো মেয়ে। একটু আগে যে বলছিলেন ও শিক্ষার অভাব আছে, শাসনের অভাব আছে, ও বাজে মেয়ে, ও দৌড়ে দৌড়ে নিজের পুরনো প্রেমিকের কাছে। তো দৌড়ানোর কথা তো কিছু বলিনি, অত কিছু বলিনি। আমি তো আবারও বলছি, অসম্ভব ইনোসেন্ট মেয়ে মাধু, দারুণ মেয়ে। কিন্তু ওই অর্জুন নটি, অর্জুনই তোকে ইনফ্লুয়েন্স করছে। আরে অর্জুনের পাল্লায় পড়ে মাধুর মতো ভালো মেয়েও তো কিরকম বিপথে। এক্স্যাক্টলি, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রাইট থিং। তবে এখন মাধবী আর পিন্টু একসঙ্গে ফুলসজ্জায় আমি নিশ্চিন্ত।
ওই জায়গাটা একটু গোলমাল আছে। ওই জায়গাটা একটু না, বেশ খানিকটা গোলমাল আছে। কোন জায়গাটা? মানে পিন্টু আর মাধবীলতা এই মুহূর্তে একসাথে এক ঘরে নেই। কেন? আপনি মাধুকে খুঁজতে ছুট্টে বেরিয়ে গেলেন, পিন্টু আপনাকে আর মাধুকে খুঁজতে বেরিয়ে গেল। আপনি তো ধরে বেঁধে মাধুকে ঘরে নিয়ে এলেন, বাট পিন্টু হ্যাজ নট ইয়েট রিটার্নড। আমার ধারণা ও এখনো মনে প্রাণে মাধুকেই খুঁজে চলেছে। পিন্টু এখনো ফেরেনি? নো। হ্যাঁ, সে কি? ওর পিন্টু কোথায় গেল? না রে, এ তল্লাটে কোথাও তো কারেন্ট নেই। এই লোডশেডিং এ না আমার আর ভালো লাগছে না। মা, আমি ভাবছি অন্য কথা। এরকম ভাবে কারেন্টটা গেল কেন? ইস, চারিদিকে কেমন চুপচাপ হয়ে আছে। আমারও না আর ভালো লাগছে না, জানিস তো, বিরক্ত লেগে যাচ্ছে। তোর বাবাকে কত করে আমি বলেছিলাম যে এই বাড়িটা ছেড়ে চলো আমরা অন্য কোথাও চলে যাই, সে আমার কথা শুনলে তো? মা, এতে পাড়ার কি দোষ আছে বলো তো? তো যেগুলো পাড়াতেই হতে পারতো না। ও থাক, তোমাকে আর পাড়ার হয়ে ওকালতি করতে হবে না। তুমি কেন পাড়ার হয়ে ওকালতি করছো? তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? ওই বদমাইশ বাঙাল ছোড়াটার জন্য তুমি পাড়ার হয়ে ওকালতি করছো। কতবার বলেছি তোকে যে ওই ছেলেটার সাথে মেলামেশা করিস না, তুই কি আমার একটা কথাও শুনবি না? ও বাবা, তুমি থামো তো। তোমার গরম লাগছে না? হ্যাঁ, এত বকবক করছো কেন? ভাবো না যে কি করে কারেন্ট আসবে। আমি কিচ্ছু ভাবতে পারবো না। হ্যাঁ। ও মা, মা 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 এরকম করে না মা। শোনা মা, আমার দেখো, বোঝার চেষ্টা করো। কারেন্ট না আসলে আমরা কি করে ঘুমাবো বলো তো? কত গরম লাগছে মা। ও মা 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 একটু শোনো না, শোনো না। এরকম করছো না, রাগ করছো। আচ্ছা বাবা, রাগ করছো কেন? দেখো, ভুল তো মানুষ মাত্রই হয় না। এ দেখো, কান বলছি। সরি সরি আমার, সরি সরি। দাঁড়া দেখছি। এটা তো খুব ভালো হয়েছে। আমাকে ভুল করে অর্জুনের কাছে কৃষ্ণা ভেবে পাঠিয়ে দিয়েছে। যাক বাবা, ভালোই হয়েছে, আমাকে চিনতে পারিনি। অর্জুন, তোমার মাধু তোমার কাছে এবার আসছে। অর্জুন, শোন না, একটা কাজ করি। কি কাজ? এই যে পাড়ার সবাইকে ডেকে তুলি। ওমা, এত রাতে তুমি কাদেরকে ডাকবে? কেন, ওই সেনগুপ্ত বাড়ি, বসাক বাড়ি, ওদের সবাইকে ডেকে তুলি না? কেন লোডশেডিং হলো সেটা তো জানতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যা পারো করো। যাই তাহলে ডেকে তুলি। হ্যাঁ, যাও যাও যাও, সাবধানে। এই বাবা, কে রে? নিশ্চয়ই চোর, নিশ্চয়ই এটা চোর। চোর ধরেছি, চোর ধরেছি, চোর, চোর ধরেছি, ভবদা, তুই এখানে? কেটে গেল। হ্যাঁ, ছুটি ঢুকে পেলে নাকি? এবার দোষ পরিতোষ, কি আবার কি হলো? কি উপরায় উপরায় চোর ঢুকছে মনে হয়। কিটা যেন ঢুকলো মনে হলো। কি হয়েছে? কি হয়েছে? আবার ঘুমের মধ্যে যাচ্ছ তুমি? না, ঘুমের মধ্যে চাই নাই, বাইরে চুর চুর করে চিল্লায়। মনে হলো কিটা যেন ঢুকলো, ঢুকে আলাদা দেখতে পেলাম না, আবার ঢুকে গেল না কি? চোর ঘরে ঢুকে পড়েছে? এই মরেছে, কোথায় গেল আবার? বাড়িতে চোর ঢুকেছে, সবাইকে ডাকো। আরে চন্দ্রা, ও ঠাকুরপো, চোর ঢুকেছে তো। চুপ চুপ, একদম চুপ। আগে দেখতে দাও চারিদিকটা। মোমবাতিটা জ্বালিয়ে আনতে পারো? মোমবাতি তো বাড়িতে নেই। আরে দরকার পড়ে না তাই রাখিনি। খুব ভালো করেছো। শোনো, তুই বাবার কাছে থাকো তো, যাতে ঘরের ভেতর না কেউ ঢুকে পড়তে পারে। দেখো, আমি বাইরেটা দেখছি। কিন্তু চোরের পাল্লায় পড়ে তো পাগল হয়ে যাবে। বাবা, ভয় ভাও কেন? আমি তো আছি নাকি?
হাতের সামনে পাইলে না এরে বাপের নাম বলে তুমি এখানে দেখো তুমি আমি আমি ওদিকে দেখি ঠিক আছে দেখো ছি কৃষ্ণা, ছি ছি ছি, তুমি এত রাত্রে পালিয়ে যাচ্ছ? সবাই কত চিন্তা করছে বলো তো বাড়িতে। কৃষ্ণা, হে বাবা, তার মানে আমাকে আবার ভুল করে কৃষ্ণা ভেবেছে। তোমার না আজকে ফুল সজ্জা, আর তুমি লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? ছি ছি ছি, যাও ঘরে যাও, যাও বলছি, না হলে কিন্তু আমি বাবাকে বলে দেবো। যাও। বোমা বাবা, দেখলা কাউরে? বাবা আপনি শুয়ে পড়ুন। কৃষ্ণার পালাবে না বাবা। কৃষ্ণ আর পলাইব না মানে? কৃষ্ণ কি পলাইছিল নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন, কৃষ্ণা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ দেখো কাণ্ড, মানে আমার চোখটা একটু লেগে গেছিল এই ফাঁকে। সি 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 সি। আপনি যান না, নিশ্চিন্তে ঘরে এখন শুতে যান, আমি তো আছি, কেউ পালাবে না। আমি এখানে রইলাম বাবা, যান আপনি ঘুমোতে যান। এই ঘরে আছে তো? হ্যাঁ বাবা আছে। টেস্টি পারা দাও, টায়ার টায়ার লাগে তো, একটু ঘুমানি। ও সি 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 সি। আমি ধরছি আমার মা, এত শক্ত করে ধরো। সবাইকে ডাকবো। চোর, বাপরে, এই চোরটা যদি এবার আমাকে ধরে নেয়, আমাকে ধরে কামচে দেয়, এই মা, পালা পালা পালা, চল, এই ধরেছে ধরেছে ধরেছে, এই কোথায় যা? ওরে বাপরে পালাইবো। কোথায় ধরো কাকু, তুমি এখানে, আমি পড়ি। কোথায় 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 চোর কোথায়? ওই তো অফিস দেখো ওদিকে। দেখাচ্ছি। কোথায় কোথায় গুল্লো পাড়ায় চুরি করতে ঢোকা, আমি মারি তার পুলিশ মারবে। আরামজাদার জানোয়ার, উল্লু, বেল্লে, জোয়ান মদ্য ছেড়ে কাজ করে খেটে খেতে পারিস না, চুরি করে। কেন চুরি করে? আমি চোর। আমাকে দাদু মনে হচ্ছে? কত জোর! আরে আপনি চেঁচাচ্ছেন কেন? মারতে মারতে আমি ক্লান্ত হয়ে গেছি, আপনিও মারুন। আহা ম্যাডাম, একই অসহ্য গরম, তার মধ্যে আপনি অন্ধকারের মধ্যে এইভাবে পায়চারি করবেন না, আপনার চশমা নেই, ইউ উইল ফল। আহা ম্যাডাম, চিন্তা করছেন কেন? আপনার পিন্টুর অ্যামাজনের জঙ্গলে হারিয়ে যায়নি, ও তো ওই প্রফুল্ল পাড়ারই কোনো আশেপাশে রয়েছে। সো ডোন্ট প্যানিক ম্যাডাম। আপনি একদম ইংরেজি বলবেন না, একদম ইংরেজি বলবেন না। আমাকে ছাড়া আমার পিন্টুর কাছে অ্যামাজনের জঙ্গলও যা, প্রফুল্ল পাড়াও তাই। আপনি জানেন আমার পিন্টু এখনো আমাকে না বলে টয়লেটে যায় না, আর সে কিনা রাতের অন্ধকারে মাধবীলতাকে খুঁজতে বেরোন। এক মিনিট ম্যাডাম, এক মিনিট, কি বললেন? পিন্টু আপনার পারমিশন ছাড়া টয়লেটে যায় না? হোয়াট অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। আপনি কেমন মানুষ? আমার ছেলেটা আপনার চোখের সামনে দিয়ে চলে গেল, আপনি তাকে আটকালেন না। না মানে দেখুন ম্যাডাম,
একটি ছেলে তার বিবাহিত স্ত্রীকে খুঁজতে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনে তাকে কি আটকানোটা উচিত? আপনি শান্ত হয়ে থাকুন ম্যাডাম, আমি তো আছি। উনি তোমার মা, ও তোমার বউ, তোমার একটা দায়িত্ব নিয়ে ওদের রেস্কিউ করার। কিন্তু আমার রাগ বাড়িও না, আমি বলছি গো। আর কোনো কথা নয় পিন্টু, গো। পিন্টু, আমি তোমায় বলেছি স্যার স্যার না করতে, গো বাবা প্লিজ। পিন্টু গো, আপনি কেঁপে গেছি বাবা। সত্যি তো আমি তো ওই পিন্টুকে জোর করে মাধুকে খুঁজতে পাঠিয়েছি। ও তো সত্যি ওর মায়ের পারমিশন ছাড়া কোথাও যেতে চাইছিল না। কিন্তু এই সত্যিটা এখনই মহিলাকে বলা যাবে না। এই অদ্ভুত মহিলা যা শুরু করেছেন, তাতে এই সত্যিটা জানলে তো বাড়ি একেবারে মাথায় তুলে দেবেন। কি ম্যাডাম, আপনি মুখ দিয়ে আবার ওরকম একটা অদ্ভুত শব্দ বার করছেন কেন? আমি কাঁদছি। ও নো ম্যাডাম, কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না। আমি তো বলছি পিন্টুর কিছু হবে না। আর তাছাড়া ম্যাডাম, পিন্টু তো বড় হচ্ছে, আর কতদিন ছেলেটাকে এভাবে আগলে আগলে রাখবেন? আমি যতদিন বাঁচবো আমার কোলের ছেলেকে আমি আগলাবো, তাতে আপনার কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার ছেলেটা কোথায় গেল? চিন্তা করছেন কেন? আমি আপনাকে শিওর করছি পিন্টু উইল কাম ব্যাক ইন 5 to 10 minutes। আপনি আবার ইংরেজি বলছেন? ওকে সরি, বাংলা বলুন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। উফ, পিন্টু রে, কোথায় গেলি? ও যেখানেই থাক আমি খুঁজে বার করবো। আমি পিন্টু চরণ দাস। আপনি কে? ও, তো এই মক্কেলও এখানে এসে জুটেছেন। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, না হলে এত রাতে তো এখানে এনার আসার কথা নয়। বললেন না তো, আপনি কে? আমি হলাম দ্য গ্রেট কেলটুচরণ। ইউ পিন্টুচরণ and me কেলটুচরণ। ও মা, আমাদের নামের কি মিল! এই, আরেকটা মিল আছে। এই দেখুন, আপনি এরকম ঘুটঘুটে অন্ধকারে গরমের মধ্যে, আর আমিও তাই। কি মজা! কিন্তু আপনি কি করছেন অন্ধকারে? কে আবার করবো? আমার তো কিছু করার নেই, কোথাও যাওয়ারও নেই। না, ওই জন্যই তো এসে এখানে আমি বসে আছি। তা আপনি? আমি? আপনি এখানে কি করছেন? আর বলবেন না, আমি না ছেলে বউকে খুঁজতে বেরিয়েছিলাম অন্ধকারে। বউকে পাচ্ছি না তো, তাই খুঁজতে বেরিয়েছিলাম অন্ধকারে। হঠাৎ করে না শুনলাম এই চোর 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 বলে সবাই চিৎকার করছি। আমি প্রচন্ড ভয় পেতে আমি এখানে চলে এসেছি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আপনার বউ পালিয়েছে? So sad. আসলে না, আমি আর আমার বউ আজকে রাতে ওই ফুলসজ্জা খেলছিলাম কৃষ্ণা দেবীর ঘরে। আর তারপর সব অন্ধকার হয়ে গেল, বউরা হয়ে গেল। আমি বুঝতে পারছি আমি কি করবো। One minute. আমি কি ঠিক শুনলাম? আপনি আর আপনার বউ দুজনে মিলে ফুলসজ্জা খেলছিলেন ওই কৃষ্ণা দেবীর ঘরে, মানে সেনগুপ্ত বাড়িতে? আর এখন আপনার বউ উঠাও। আপনি বলতে পারবেন, আমার বউকে আমি কোথায় পাবো? হ্যাঁ, yes, বলতে পারবো, কিন্তু তার আগে আপনাকে আমার একটা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। কোনটি? এইটা যে এখন ওই কৃষ্ণা দেবীর ঘর কি পুরো খালি? বলছি মানে প্রথমে
বলুন বলুন এই অন্ধকার তো পাওয়ার বলছিলাম এই যে প্রথমে আমি ছিলাম আর আমার বউ ছিল, হ্যাঁ, মানে 1+1=2, আর এখন বউ তো উধাও আর আমিও চলে এসেছি খুঁজতে, এই তাহলে হবে হচ্ছে ওই 1+1 আরে তো দিল হয় দিল পুরো খালি আপনার তো খুব বুদ্ধি, এখন ওখানে কেউ নেই। কিন্তু না, এ আবার কি হলো? আমি ভুলে গেছিলাম, এই একজনের কথা আমি ভুলে গেছিলাম। এই একটা বড় মোটকা, একটা কুচি কালো, একটা বিষাক্ত আরশোলা, বাহ, তাহলে তো ভালোই হলো, ওই ঘরটাও ফাঁকা আর আমার রাস্তাটাও।